এখানে পরপর তিনটে মন্দির হয়েছে, এখানে পরপর তিনটে মন্দির হয়েছে, এপাশে একটা ব্রিজ, এপাশে একটা ব্রিজ। এখানে পুষ সংক্রান্তিতে দারুণ মেলা হয়, দারুণ মেলা। আর সেই মেলাতে প্রচুর মানুষকে খাওয়ানো হয়। ওই ভিতরে আর একটা কি হচ্ছে, কাজ চলছে ওখানে, ওখানে কাজ চলছে। আমার মনে হয় খুব সম্ভব, খুব সম্ভব এখানে হবে তোমার কারেন্টের, কারেন্টের, হ্যাঁ না এখানে কারেন্টের একটা হওয়ার কথা আছে। ওটা আমার মনে হচ্ছে কারেন্টেরই হচ্ছে ওখানে। আর এখানে বাচ্চাদের খেলানোর জন্য একটা খেলারও রেখেছে। আর নূর, আর এটা হচ্ছে স্টেজ, এটা স্টেজ অনেক। আর নদীতে প্রচন্ড হারে জল বেড়েছে, নদীতে যা জল বেড়েছে আমি খবর পেয়েছি। ওরে বাবা রে, কি জল, কি জল বাড়িছে, কঠিন জল বেড়েছে। এখানে বসে হয়তো অতটা আপনাদের দেখাতে পারবো না। আর এই পার, নদীর এপার হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট, আর নদীর ওপারে হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট। এটাই হচ্ছে, নদীটাই হচ্ছে সীমানা, এদিকে বর্ধমান, ওইদিকে বীরভূম। আর আমাদের শ্মশানটা হচ্ছে ওইখানে, ওই যে দেখতে পাচ্ছেন, আপনাদের অনেকবার দেখিয়েছি। আর ওই যে সেই আমাদের ঘাট, ওই ঘাটে যাব, ওই ঘাটে থেকে আপনাদের আরো ভালো দেখাতে পারবো। কারণ এখানে সরগাছ হয়ে অনেক রয়েছে, জল বেড়ে গেছে। ওই ঘাটে যাব, ওই ঘাটে গেলে ঠিক আমি বুঝতে পারবো। আর এই ব্রিজটা নতুন হয়েছে, ওইটা আমাদের পুরনো ব্রিজ। ওই ব্রিজটা আপনাদের অনেকবার বলেছি আপনাদেরকে, যে ডক্টর বিধানচন্দ্র রায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন ওই ব্রিজটা করে যায়, অনেকদিন আগে কথা। তখন আমাদের জন্ম হয়েছে কিনা জানি না, হয়তো জন্ম হয়েছে, হয়তো ছোট ছিলাম, হয়তো জানি না। তো শুনেছি, আমার বাবা বলেছে 2000 সালের যা বন্যায় মাথা খারাপ। এখানে তো এখনো নিচে জল, জল চলে গেছিল উপরে। চলো উপরে যাব। পরপর তিনটে মন্দির আমাদের, একটা হরি মন্দির আছে, একটা কালী মন্দির আছে, আর একটা মনে হয় শিব মন্দির আছে। এখানে পরপর তিনটে যে মন্দির, সত্যি যে পিলার গুলোতে বাউল, বাউলের, তারপর অনেক রকম সুন্দর সুন্দর পেন্টিং করে রেখেছে। এই পেন্টিং গুলো যে বাউল সম্রাট আমাদের বীরভূম ডিস্ট্রিক্টের, ব্রিজের, ব্রিজের জয়েন্ট, সত্যি আজব ব্যাপার। কত লোড যাচ্ছে বলতো, বাবা রে, প্রচুর প্রচুর। এটা হচ্ছে পুরনো ব্রিজ, এই পুরনো ব্রিজে এলাম। ওই ব্রিজ দিয়ে গাড়ি চলে, এই ব্রিজ দিয়ে গাড়ি চলে, গাড়ি চলে না। এই নদীটা এত পাগলা, খুব পাগলা নদী। ওই যে ওইখানটায় একটা ঢেউ মতন খাচ্ছে, ওই জায়গাটা মনে হয় একটু উঁচু আছে, ওই জায়গায় সে জলটা বাড়ি খাচ্ছে। ওই জন্য ওইখানটায় একটা অন্যরকম ব্যাপার হচ্ছে একটা। হ্যাঁ, ওই যে কোথায় জল উঠে যাচ্ছে। এবার তো নদীও প্রচন্ড খাল হয়ে গেছে, তাই নাহলে যখন প্রথম প্রথম এই নদীর এত খাল ছিল না। এই নদী থেকে বালি তুলে তুলে যে খাল হয়েছে, তার জন্য মানুষের অনেকটা রেহাই। এই জলটাও নিচ দিয়ে বয়ে যাচ্ছে। আর যখন নদীটা ভরাট ছিল, বালি ধুধু ধুধু করতো, বালি হাঁটতে পারতাম না, এতখানি করে ডেবে যেত। আর সেই বালি এখন নাই, সব বালি তুলে নিয়েছে সব। তার জন্য নদী খাল হয়েছে। নদী খাল হওয়ার ফলে বান এলে অতটা বোঝা যায় না। এইখান থেকে অরিজিনাল জলটা দেখা যাবে। এইখানে হচ্ছে আমাদের ঘাট, ওপার থেকে এবার চলে এলাম, একটু অপর সাইডে এলাম। এই নিচে দিয়ে নেমে আমি একটা শুট করেছিলাম অনেকদিন আগে, আপনাদেরকে দেখিয়েছি। কিন্তু এই সাইডে দেখুন কোথা থেকে কোথায় জল চলে এসছে। যে রাস্তা দিয়ে নেমেছিলাম ওই রাস্তাও জলে ভরে গেছে। আর নামতে পারবো না বলে ওইদিকে গেলাম না। এই একটা গাছটা আমি অনেকদিন আগে দেখে গেছিলাম, গাছটা আমি চিনি না,
গাছটা চিনি না, কিন্তু কি ফল আমি তাও জানি না। এই ফলটা খুব সুন্দর দেখতে, দারুণ হয়েছে। এদের প্রত্যেকটা এসে বেগুনের মতন, মানে একটা আপেলের মতন, বা বেশ সুন্দর ফল হয়েছে। গোটা গাছটাতেই হয়েছে, কি গাছ আমি জানি না। বাপ রে বাপ, সাংঘাতিক জল এই দিক দিয়ে মনে হচ্ছে। এখানে যেটা ঘাট ছিল সে ঘাটটা নাই, ওই পর্যন্ত ঘাট। হ্যাঁ, অনেকটা নিচে। নিচের পোল তো ডুবেই গেছে। হ্যাঁ, একটা ব্যারিকেড দেয়া, ব্যারিকেড সব স্রোত বাপ রে। এই অজয় নদীর জল দেখি আর আমি ভাবি যে মানুষকে কতটা অসহায় করে তোলে। আর এই জল যদি আরো বেড়ে যায় তাহলে মানুষ কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেই চিন্তা ভাবনা একটা থেকেই যায়। কেননা বিগত 3 বছর 4 বছর আগে আমরা যে বানভাসি দেখেছিলাম, যে নদীর উপরে, নদীর বাঁধের উপরে যেভাবে মানুষ ছিল আর যেভাবে তারা খেতে পাচ্ছিল না, ভাতের কথা তো বলবো কি, আর ভাত আমরা যখন গেছিলাম 4 দিন পর তারা ভাত খেয়েছিল। আর সেইখান থেকে আজকে 4-5 বছর হয়ে গেল, এই জল দেখলে এখন ভয় লাগে। মানুষের হাহাকার, চিৎকার, ঘর থাকে না, বাড়ি থাকে না, চাল থাকে না, চুলো থাকে না, কিছু থাকে না, গাছপালা থেকে শুরু করে সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে চলে যায়। তো মানুষ যেভাবে অসহায় হয়ে পড়ে, আর সেই অসহায়ের কথা কাউকে বলতে পারে না। আবার তিলে 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 পরিশ্রম করে আবার সবকিছু গড়ে তোলে। পরিশ্রমের পর পরিশ্রম, পরিশ্রমের পর পরিশ্রম করে সেই জায়গাগুলোকে আবার ঠিকঠাক করে কত কষ্ট করে বাচ্চা কাচ্চা নিয়ে থাকে। এটা ভাবি তাই, নদীতে আসলে কত কি মনে পড়ে। আর কি বলবো, ভাগ্যে যার যেটা থাকবে সেটাই হবে। দেখুন মাছের বাচ্চাগুলো কিরকম লাফাচ্ছে। দাদু এসছে, তো দাদুর খুবই মাছ ধরার শখ। আর যখনই আসে দাদু আমাদের বড়শি নিয়ে পুকুর পাড়ে চলে যায়। যেই মাছটাই পায় তো সেটা ভাজা না হলে তরকারি করে দাদুকে দেওয়া হয়। দাদু তো মাছ ধরতে গেছে, দেখি কি কি মাছ পেয়েছে, চলুন। দাদু, দাদু, হ্যাঁ দাদু, মাছ পাইছো? 3টে পেয়েছি ভাই, 3টে। 3টে পেয়েছো? হ্যাঁ। কি কি মাছ পাইছো? এই এটা কি কি মাছ? রুই মাছ, রুই মাছ। না না, রুই মাছ নাই ভাই, কি মাছ? ওই যে মিরিক মাছ। মিরিক? কই দেখুন দাদু বসা বসা মাছ ধরেছে, দেখুন। দুজনাই নাম জানি না, একজনের কয় মিরিক মাছ এটা, আরেকজনের কয় রুই, আমি নিজেও জানি না। মিরিক মাছ এটা। তাহলে মাছটা নিয়ে যাবে বাড়ি? হ্যাঁ নিয়ে যাও ভাই, নিয়ে যাও। কি খাবা মাছ দিয়ে? তুমি যা খাওয়াবে তাই আমি খাবো। যা রান্না তাই খাবা? হ্যাঁ বেশ ঠিক আছে, আর ধরতে হবে না, চলো ঘরে চলো তাহলে। হ্যাঁ, বাড়ি যাবো। আমি মাছটা নিয়ে গেলাম, নিয়ে যাও। চলুন তাহলে। তুমি খাও নাই এখনো? খাবো। হ্যাঁ খাও গা, কখন তাহলে খাবো। এই মাছটা নিয়ে যাই, দেখি মাছকে কি রান্না করে। তাহলে চলুন, আসো দাদু, আর বসতে হবে না, চলো। মামা, এই যে দাদু দেখো কত মাছ আছে, 3টে। ভালোই খেতে আসবি। দাদু বলছে যা রান্না তাই খাবো। তাহলে কচুর লতি দিয়ে রান্না করবো। কচুরলতি এনেছে, তাহলে কচুরলতি দিয়ে রান্না করো। দাদু শোনো, কচুরলতি দিয়ে খাবা? তুমি যা দিয়ে খাওয়াবো তাই দিয়ে খাবো। বেশ, তাহলে যা দাদুর কোনো ইয়ে নাই, আবদার নাই। একটা মশলা মারি, জোরে জোরে। জঙ্গলে মশলা
প্রচুর মশা, যে বর্ষাকালে বেশি মশা হয় আর টোকো আরেকটা মাছ। বেশ 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 ঠিক আছে। বদমাশি করবে দেখুন, এখনই তো বদমাশি করবে টোকরে। জল খাবে না, ছাড়ার জন্য এরকম করতেছিল। কসুরলতি দিয়ে মাছ ভাপা করবো, তার জন্য এখন আমি মশলাটা মাখিয়ে নেব। লবণ, লঙ্কা বাটা, জিরে বাটা, আদা, রসুন, পেঁয়াজ একসাথে। আর কাঁচা রাঁধতে গেলে একটু তেলটা বেশি লাগে। দেবো তেল, আমি দেবো জিরে, লতিগুলো কড়াইতে দিয়ে দেবো। এখন মাছগুলো কটা টমেটো, 2-4টা কাঁচা লঙ্কা চড়া, অল্প পরিমাণে একটু জল। এরপর আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। লতিটা 10 মিনিট হয়ে গেছে, এখন একটু সিজে দেখি। লতি আমার হয়ে গেছে। এই দিয়েও লতি রান্না হচ্ছে, এটা মশলা ছাড়া, রাজের মামা আর ও রাজের দিদা দুইজনের জন্য, আর এটা আমাদের জন্য। পুরা হয়ে গেছে, এখন পাকার মতন। ডাটা খেতে হয়, ডাটা খেতে খুব ভালো। আমার বেশি শাকটাই ভালো। আমাদের তিতলি ভালো ডাটা খায়। সেদিনের থেকে আজকে বেশি ভালো হয়েছে। ভালো আছে? তো সকালবেলাতে কি মনে হলো জানি না, আমি নদীতে চলে গেলাম। নদীতে চলে গিয়ে ওখানে একজনের সাথে সারাদিন কাটালাম, ধরোরা মাছ ধরছিল। তা আমি ওখানে বসে বসে দেখলাম যে এটা কিভাবে মাছ ধরে, পদ্ধতিটা আমি জানতে গেছিলাম যে পদ্ধতিটা যে কিভাবে মাছ ধরে। যদি সেরকম ভাবে আমি আমার টিম নিয়ে যাই তাহলে আমি এভাবে মাছ ধরে আপনাদেরকে দেখাতে পারবো। তা ওনাদের যেটা দেখলাম, তো কি বলবো, ওটা একটু অন্য ভিন্ন ধরনের মাছ ধরে। আর ওখানে অনেক জাল দরকার, অনেক জাল, এক নৌকা জাল। তাই একটু একটু স্রোত হয়ে যেখানে জলটা দাঁড়াচ্ছে ঠিক সেই জায়গায় ওরা মাছটা ধরছে। মানে ব্যাগ দিয়ে দিতে স্রোতটা বেরিয়ে যাচ্ছে, আর কিছু জায়গা আছে ওইখানটায় জলটা স্থির হয়ে আছে, ঠিক ওই স্থির জায়গাটায় ওরা মাছটা ধরলো। বড় বড় মানে কি মাছ ধরলো, যে আপনারা কালবউশ দেখলাম 3টে, বোয়াল পেয়েছে 2টো, আর তার সঙ্গে সঙ্গে পেয়েছে রিঠা মাছ পেয়েছে। কিন্তু আমার তো ভয় লাগে, আমাদের হেঁটে সাঁতার জানে না, কিন্তু চেষ্টা করব ওই সমস্ত জাল কানেক্ট করা। কিন্তু ওই জাল তো আমরা সচরাচর আমাদের এখানে নেই। তো ওরা বললো যে আমরা কলকাতা থেকে জাল নিয়ে এসেছি। তো ওই মাছটা হেঁটে হ্যাপা, তাও বসে বসে দেখলাম, এসে দেখি সুন্দর সুন্দর রান্না বান্না হয়েছে।
আমার মনের মতো প্রচুর লতি আছে। হ্যাঁ প্রচুর লতি। আমার প্রচুর লতি আছে বাহ মানে তো দারুণ হলো দারুণ। এটা হবে, এটা তো না একটু। ওইটা আমার, এটা হবে। এটা তো না। ছোট দামার। দারুণ জন্য আলাদা আলাদা ছোট ছোট বাটি আছে এবারে বলছিলাম না? আপনারা অনেকে কমেন্ট করে বলেন যে এই মানে খাবার এটা যদি অন্য কোনো একটা পাত্রে রাখেন তার দেখতে খুব ভালো লাগে, কিন্তু অ্যাকচুয়ালি একটা কথা বলি যে পরিবেশে আমরা মানুষ হয়েছি যেভাবে অভ্যস্ত আমাদের খাওয়া ছোটবেলা থেকে কিন্তু এভাবেই আমরা খেয়ে এসেছি। এখন ধরো হয়তো ঈশ্বর একটু মুখ তুলে তাকিয়ে যে একটু অনেক কিছু মানে সুন্দর একটা টাইলস ফাইলসের উপরে বসে খাচ্ছি, তার জন্য হয়তো আপনাদের দেখতে খারাপ লাগে, কিন্তু আমাদের অভ্যাস তো পাশে ফেলে। যাই হোক, চেষ্টা করবো আপনাদের কথা আস্তে 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 করে এই ভুলগুলো আমরা শুধরে নেব। এরপরে দিকে না বাটি দিবা, ঠিক আছে? ওই মাঝে মাঝে দুজনের মাঝে একটা প্লেট একটা করে বাটি করে দেবো। একটা করে প্লেট দিব, তাহলেই হবে। ঠিক আছে? তোমার কোনটা দেবো? কোনটা করবো মানে? এটা মশলা দিয়ে হচ্ছে আর এটা সিম্পল রান্না হচ্ছে, কাঁচা লঙ্কা ফাড়া। সিম্পল দাও, মশলা আমি খাবো না। এইখানে আবার একটু দিয়ে দাও, অল্প অল্প অল্প, মাছ দিয়ে না, খাও একটু। ব্যাস আর দিও না। আমার এই মশলা দিয়ে বেশি লতিটা ভালো লাগে, সিম্পলটা তো ভালো লাগে না। আমি মশলাটা খেতে পারি না। মা তোর মামা সিম্পল রান্না আর সবাই মশলা। আমরা তাড়াতাড়ি চলে যাবো। হ্যাঁ ঠিক বলেছে, তাড়াতাড়ি চলে যাবে, ওনার বাবা এসে তাহলে কি বিকেলে যাচ্ছ? কখন যাচ্ছ? বিকালে। রান্না আপনার মেয়েরা নিতে এসেছেন? ওই যে বলছে আমি বাপের বাড়ি যাবো। কেন? হ্যাঁ যাটা নিয়ে যাবো। লুঙ্গিটা কিনেছেন? আজ সোমবার, সোমবার বাজার বন্ধ। আমাদের গ্রামে তো সোমবারে বন্ধ না। আমি সকালে যখন বেরোই তখন বলছিল বাবা আমার একটা লুঙ্গি লাগে। আমি বললাম কি বেশ বিয়ারে যাওয়ার সময় ভুলে গেলাম, তো দাদুর একটা লুঙ্গি এনে দিস। আমি বলছি রিয়া বলছে মামা আজ সোমবার তো কালকে নিয়ে আসবো। তোরা কি বললি? তোদের মশলা দিয়ে বেশি ভালো লাগে। সিম্পলের মতন কোনো জিনিস না। সিম্পল যে খাওয়া, যে রান্নার যে স্বাদ, সেই স্বাদ ওই মশলাপাতি দিয়ে সেই স্বাদ আসে খেপা। খেপা বলে গুলোবে খেপি খেপি মশলার জিনিস ভালো খায়। একসময় আমি খেয়েছি, এখন আমার মতন তোদের বয়স হলে তোরাও বলবি আর মশলা ভালো লাগে না, সিম্পলি চলে আসবি। ঠিক আছে, এখন খা, কিন্তু আস্তে আস্তে মশলা অ্যাভয়েড করো, মানে বাদ দাও। তো যাই হোক, বাড়িতে ছিলাম না, বাড়ির সবাইকে নিয়ে যে ভিডিওটা সবাই মিলে করলো, সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ দেবো। যাই হোক, একটা ভিডিও তো আমাকে বানিয়ে দিয়েছে। আর অনেকে কমেন্ট করে বলেন যে দুলাল দা আপনি না থাকলে ভিডিও ভালো লাগে না, যে বলেন, কিন্তু দেখুন একটা কথা কি, আমি 3টে চ্যানেলে কাজ করি, তো আমি সবসময় কিন্তু বাড়িতে সময় পাই না। একটু কষ্ট করে দেখে নেবেন, বাড়ির সবাই যেভাবে করে সেভাবে একটু দেখে নেবেন কষ্ট করে। তবে আমি চেষ্টা করবো কিছু কিছু, হয়তো সবসময় না থাকতে পারি, দিয়ে একটা সিন হয়তো আমি হয়তো করে দিয়ে যাব বা এসে করবো। এই আজকে যেমন ছিলামই না, এই যে একটু খাওয়াটা দেখালাম, চেষ্টা করে এরকম করার। তো আমার পাশে থাকবেন, মুখ ফিরিয়ে নেবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমার পাশে থাকবেন। এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে অন্য